নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির হেসেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি এশা আজকে নিয়ে চলে এসেছি ফিরনির রেসিপি। ফিরনি করার জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম বাসমতি রাইস। এটা ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো জলের মধ্যে। যতক্ষণে চালটা ভিজছে ততক্ষণে আমরা দুধটা রেডি করে নেব। ফিরনি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এটাকে একটা বলয় আসা অবধি ফুটিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা চালগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এটাকে খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার হয় না, একটু দানা দানা মতো থাকবে, সেই মতোই এটা গুঁড়ো করতে হবে। দেখুন, ঠিক এই পর্যায়ে অবধি এটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন একটু দানা দানা মতো আছে। এবার এটা দুধের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চালটা দুধের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এটা ক্রমাগত না নাড়াচাড়া করলে এর মধ্যে লাম্পস পড়ে যেতে পারে, তাহলে সেটা খেতে ভালো লাগে না। তাই ক্রমাগত নাড়াচাড়া করতে হবে চালটা যতক্ষণ না ফুটে উঠছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো কেশর। দিয়ে হালকা হাতে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। কেশরটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে কেশর দিলে এর কালারটা ভীষণ সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো এলাচ গুঁড়ো। দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চাল সেদ্ধ হয়ে আসছে। মনে রাখবেন এটাকে সব সময় নাড়াচাড়া করতে হবে, না হলে এটা নিচে ধরে যেতে পারে। দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট মতো আপনারা কম বেশি করতে পারেন, তবে 50 গ্রাম চালের ফিরনির জন্য 1/2 কাপ চিনি এনাফ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটা একটু ঘন হয়ে আসা অবধি রান্না করে নেব। আমাদের ফিরনি রেডি হয়ে গেছে। দেখুন এরকম পর্যায় অবধি এটাকে ঘন করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। পাঁচ মিনিট মতো ফিরনিটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মাটির পাত্রে ফিরনিটা তুলে নেব। আপনাদের কাছে এরকম পাত্র না থাকলে আপনারা কাচের পাত্র ব্যবহার করতে পারেন। নিয়ে এইটাকে ফ্রিজের মধ্যে 8 থেকে 1 ঘন্টা মতো সেট করতে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফিরনি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।